আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমরা খুবই একটা সেট মোডে আছি। আসলে স্নান না, কারণ আমরা বন্ধু আবুল বাশার মুনাইম এই যে আমার লগে আছে দেখুন। আগামী 12 তারিখ আমরা সাইরা প্রবাসে যাই। তো মূলত আমরা চলাফেরা হইল আপনার একদম ছোটবেলা থেকে পড়ালেখা, চলাফেরা, আড্ডা, মাস্তি যাই হই না সব একসাথে আছে। তো আমরা এই প্রিয় বন্ধুটা আমরা কাছ থেকে আজকে অনেকদিন বেঁচে যাই। আসলে কেতা হইতাম কিছু হওয়ার মতন পাইরাম না, ওদের বাসাগুলা যখন আজকে আর আই নিয়েছে। আমরা মূলত কেন আসলাম, আমরা বন্ধু যেহেতু যাই হিসাবে লাস্ট একটা ট্রিট দিলাম আমরা অবশ্যই মিডিয়া। এই যে আমার বন্ধু ফজলু আছে, আমার লোকে ফজলু সাওয়া আছে আর মনিরও আছে লগে। মনির ফোয়াটা ছবি তোলা আছে আর কিছু বুঝে না, এই ছবি তোলার ব্যস্ত। সব মিলাই আসলে যাদের কাছের বন্ধুরা দূরে মানে চায় এরাই বুঝে, মানে বন্ধু চলে যাওয়ার বিরহ বেদনাটা। হাসি তামাশা করতাম, কিন্তু মনের ভিতরে যেটা কষ্টটা এটা আসলে দেখো চাবা কান্না। এই চাবা কান্নাটা আসলে দামায় রাখলাম আর কি। যাই হোক, আমরা বন্ধু আরো যারা আছে আর অনুমতি উন্ম আজকে আমরা এই বন্ধুর বিদায় লগ্নে হইতে গেলে এইটা আমরা লাস্ট মিট আপ মিট ওই জায়গায় এখানে হয়েছি এক জায়গা থেকে ইয়া। হয়তো 12 তারিখের পর থেকে হয়তো আর এরকম বই হইতো না। নেক্সট কবে বইমো তা আমাদের বাসার উপরে ডিফেন্স করে। আমরা হ্যাঁ যদি তার প্রবাস জীবন আমরা দোয়া করি সুখময় হইতো, এবং প্রবাস থেকে আবার কবে আইব এটাও তো হইতে পারলাম না, সব তকদিরের হিসাব। তো আবার আইলে হয়তো আমরা আবার এরকম একখানো বইমো, খাওয়া দাওয়া আড্ডা আস্তে করবো। যাই হোক, আমি আমার বন্ধুর ফজলের কাছে যাইবো, তার অনুভূতিগুলো শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাসার প্রবাস যাত্রা শুভকামনা। তবে বিয়া করিয়া গেল আরো ভালো হইতো। আর কিছু নাই, তোমার আর কিছু খবর নাই। আমরা তো বাসার বিয়ার লগে লগে তোমার বিয়াও খাইতাম, চাইতাম যে বাসার যাওয়ার আগে তোমার বিয়াটা খাই দিতাম। তুমি তখন আমরা মনির গেছে যাই মনির হওয়া কিছু বাসার তো আর কি আমরা কাছে। এখন তুমি এই অবস্থা তোমার অনুভূতি কিটা বাসাটা নিয়ে? অনুভূতি কি লইব তো আর বুঝরা, আসলে বাসার লোকে ছোটবেলা থেকে পড়ালেখা আর স্মৃতি আছে বাসার সাথে শরীর মিশ্রম। একটা সময় আমরা মাঝখানেও দূরে গেছিলাম, হ্যাঁ সিলেট আসলে আমরা মৌলভীবাজার আসলাম। আমরা বলতে আমি, তোমরা দুইটা তো আর একসাথে আসলাম। কিছুদিন আমরা মাঝে একটু গেছি, মানে দেখা সাক্ষাৎ বিষয়। তো পরবর্তীতে যখন আবার সব একসাথে হইলাম, বিশেষ করে শুক্রবারে যে আমরা বাগান নদীতে যাইতাম, এটা আর কি বাসারে মিস করবো সবচেয়ে বেশি। যেমন ইকবাল যাওয়ার পরে আমরা প্রায় সময় ইকবালের নিয়ে আলোচনা করতাম যে আমরা একসাথে সন্ধ্যা পরে বার হইতাম, বাগান নদীতে যাইতাম। সন্ধ্যার ওই সময়টাতে আর বাসারে পাইতাম না। এখন ইকবালের মতোই বাসারেও মিস করা লাগবে। আশা করি যাই হোক, যেহেতু অনেক স্বপ্ন নিয়ে যাক, তার স্বপ্ন বাস্তবায়ন হইতো। শীঘ্রই আইয়া আমরা একজন ভাবি উপহার দিব। উপহার বলতে বিয়ার দাওয়াত হইব আর কি। গরু খাওয়া লাগছিল তোমার তখন খাইতাম আমরা যে পরে তো আর আমরা আস্তে আস্তে ধারাবাহিক ভাবে আমিও করিলাম এক সময় বাসার পরে আর কি। আগে খরাই বাসার তো আইতে দিলে দিব, আগে আমি তোমার খরাই দিব ওইটাই আর কি। দেখ সর্বশেষ যে কথাটা, হ্যাঁ তার মঙ্গল কামনা করি আর কি, যাতে বিদেশ জীবন তার ভালো যায়। আর যাতে আমরা আবার না ভুলে আজকে যেটা খাইলাম ঠেকাটা দিলেই তো না, আপনার বিদেশ গিয়ে হোক অসুবিধা নাই, জমা তো বিদেশ গিয়ে। আচ্ছা, ওইটুকু আমার অনুভূতি আর কি। ভালো লাগে না যদিও আমি হাসার জন্য কষ্ট আছে। আমি তো বুঝলাম তুমি তো ছবি তোলা তুলছ, তুমি যে মামা তার লগে যদি ছবি তুলি না দেখার লগে তুলতাম আর পাইব না। তাহলে কটা তুলছস
নিজেই তো ছবি তুলা, তুই তো এখন না আইলে ছবি তুলা পাগল হয়ে যাস। ওই যে আরিফ ভাই আমার সাইডে জানি, আরিফ ভাইয়ের সাথে ছবি তুললি আর একটা মজা মিলে সময়, এরকম মজা আসলে তোরে যদি কই না তে আবার তুই সামনে তুলতে নাই, তোর মজা মজা মিলে, কিন্তু তুই তখন বাবা সাথে ওই আর কি। যাই হোক আরিফ, বাসাটা নিয়ে কিচ্ছু হইবাইনি? বাসনবাড়িতে নিয়ে আসলে কত বহুত কিছু পাওয়া যায়, আসলে বন্ধ ঘর মানুষ ভ্রমণ উপলক্ষে আমরা আজকে ট্রিপ দিয়েছি, পার্টি দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া রইল বাসার প্রতি, জেনে যে আমরা বলবা না, আমরা মনে রাখবো, আমরা মনে রাখবো আপনারে। আর প্রবাসে যারা, আল্লাহ আপনার মনোবাসা ফুরাই দেয়, বেশি বেশি টাকা পয়সা রোজগার করতে। আমি ট্যুর দিব ভাই, আমি ট্যুর দিব, আমার তেল মোবিলতা কিছু দিলেই আপনার যেটা খোয়া লাগে আমার নামে, আমি ভিডিও কি যেটা কই যাও আপনি তা কই দিবেন, সব কই তেল আর মোবিলটা খাই দিবেন। তখন আমরা বন্ধু যারা আসেন, আরিফ, মনির, আরফতের অনুভূতি শুনছিলাম বাসাটি নিয়ে। আসলে বাসা আমরা আগে আমি আপনারা কইছি, বাসা আমরা এতটা কাছের মানুষ, আমরা একদম ছোটবেলা থেকে আমরা এই পর্যন্ত আল্লাহ এত সময়ে যার আমরা বয়সও কম হয়েছে না, তো এই হিসাবে আজকে আমি বিয়া শাদী করে গেছি, তারপর বিয়া করবো। তো এই মোটামুটি একটা সময় একবার গেছে কি জীবনে একটা অনেকটা হইতে গেলে 3 ভাগের 2 ভাগ আমরা শেষ, 2 ভাগ আছে। এক মতোর কথা খাওয়া যায় না, কোন সময় মারা যায়, সবকিছুর বললে আমরা এই সময়টা দেই, এই সময়গুলো বিশেষ করে পড়ালেখার জিন্দিগি সবচেয়ে বেশি আমার ব্যক্তিগত মনির হচ্ছে আমার বাসার বেশি সম্পর্ক, বেশি সময় কাটাইছি আমরা একসাথে। তো অনেক সময় আছে আমরা একটু খাইছি, বিছনাথ ঘুমাইছি, একে অন্যের ভাত খাইছি, কত মারামারি, কত কথাবার্তি, কতটা করছি। এই যে জীবনের সময়গুলো আমরা গেছে, আর এতদিন আমরা একসাথে আসলাম, সময়ের পরিক্রমা জীবিকার তাই ব্যক্তিতে আজকে ফ্যামিলি সিদ্ধান্ত বা তার একটা স্বপ্ন নিয়ে আয় অবশ্যই ফারি দেয়। এই আমাদের জন্য ওই মাধ্যমে বাড়ি ঘর, মা বাবা, আত্মীয় স্বজন সবের চাইরা যা, এই যাওয়াটা আসলে কঠিন, কিন্তু এই যাওয়াটা সুখর হয় যখন প্রবাস জীবন মানুষের সুখর হয়। এই তার প্রবাস জীবনটার জন্য সুখী হয়, কল্যাণকামী হয়, সেই আমরা দোয়া করি। আর আজকে আমরা এই বন্ধুদের হইতে গেলে এক প্রকারটা বিদায় দিলেই আমরা, যদিও আমরা 12 তারিখ তার বিদায়ের সময় আমরা থাকবো, তথাপি আজকে আমরা একটা আনুষ্ঠানিক বিদায় তারাই দিন। তো এই বিদায় লগ্নে আসলে কিতাব হইতাম আমার মানে হওয়ার যে ভাষাগুলো আর না, মানে ভিতরটা আসলে খুব হইতে পারতাম আসলে, অনুভূতি হইতে পারতাম না আসলে, হচ্ছে আর না। মানুষ যখন বন্ধু বান্ধব কাছ থেকে যায় তখন বোঝা যায়, তখন তার শূন্যতা অনুভব করা যায়। এর আগে একটা মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনে প্রিয় মানুষ সাথে জীবন দিয়ে বইয়া যায়, টাকা অবস্থা সেই মানুষের মানে শূন্যতা অনুভব না করা গেলেও যখন যায় গিয়ে তখন তার শূন্যতা সবচেয়ে বেশি অনুভব করা যায়, কষ্টগুলা অনুভব করা যায়। তো বর্তমান তো আধুনিক যুগ, অনলাইনের যুগ, হয়তো আমরা যোগাযোগ পাবো, কিন্তু কাছাকাছি থাকিয়া বা হাতে হাতে রাখিয়া বা এর সাথে পথ চলা এই জিনিসটা হইতো না, যার সবচেয়ে এই বিষয়টাই আমার কষ্ট লাগে। যখন আমরা বন্ধুর এই বিদায় মুহূর্তে তার অনুভূতি প্রবাস জীবন কিরকম হইব কইতাম পারেন, তবে আপনারা দোয়া চাইলাম। আমি আসলে সোশ্যাল মিডিয়ার তেমন একটা ভয়েস টয়েস দেই না, মানে আমার কাছে আনইজি লাগে। তারপরে যারা সবসময় দেয় তারাও এখন কিছু কইতে পারবে না, মনে করেন যে আমার মনের অবস্থা কি থাকতো আপনারা বুঝতে পারবেন, আমি তো আরো আগে কিছু কইতে পারতাম না। তো মুস্তাকিম, মনির, ফজলু, আরিফ ভাই সঙ্গে আমরা মুস্তাকিমের ফ্রেন্ড হিসাবে, আমরাও ফ্রেন্ড এজ এ ভাই। তো আমরা অনেক সময় একসাথে চলাফেরা করছি, অনেক কিছু করছি, বিশেষ করে মুস্তাকিম আর মনির চলবে তাদের সাথে। তো আমরা হাফ প্যান্ট পরার থাকি সম্পর্ক, এগুলোকে খাওয়া দাওয়া প্লেটে একখানা থাকলে একটার সাথে একটা টক্কর লাগে, আমরাও লাগছে, কিন্তু মনে হয় না এটা মন তো কোন সময় লাগছে বলি। আর 2 দিনের বেশি 3 দিন কোন সম্পর্ক আমরা মানে বিচ্ছিন্ন আছি বলি।
তো তারপর আমার হাতে গোনা কয়েকজন ফ্রেন্ড, আমার ফ্রেন্ড বন্ধু খুব কম, হাতে গোনা কয়েকজন ফ্রেন্ডের মাঝে মুস্তাকিম, মনির, এরা মনে হয় আমার খুব ক্লোজ মানুষ। আর ইকবাল তার পারিবারিক সমস্যার কারণে আইতে পারছে না, যাই হোক তারও মিস করলাম খুব বেশি। আর গোটার আগে আমি যে দুইটা জিনিস নোটিস করলাম, এখানে মাঝে আমরা মাঝে মনিরে আর কেটা মুস্তাকিম আর আরিফ ভাইয়ে বিয়া করছেন, কিন্তু তারা বিয়ার লাগে এত বুঝতেছে না, কিন্তু যে দুইজন মানুষ বিয়া করছে না তারাই আমাদের বিয়ার কথা যুক্তিদের। আসলে এই জিনিসটা হাস্যকর লাগলো আমার কাছে। যেমন ফজলু তারা বিয়া করতে চাপ দেওয়ার পরেও বিয়া করে না, আমার বিয়ার কথা, এটা আপনারা বিচার করুন, আপনারা কাছে বিচার দিলাম। মানে বেটা মন চাইছে এখন গিয়া খবর বিশেষ করে আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। যাই হোক ভিউয়ার্স, আপনারা আমরা বন্ধুর অনুভূতিগুলো শুনছিলাম, আমরা বন্ধুর বিদায়ে। আসলে এই বিদায় লোক নিয়ে মানুষের অনুভূতিগুলো হয় না ঠিক মতো। তো যাই হোক, যা শুনলাম এতক্ষণ বক্তব্য শুনলাম, আমিও আনারই মতন কিছু কথা হয়েছি। সবশেষে যে কথাটা হইব এটা হইলো, আমরা বন্ধু যেহেতু জাগি, আপনারা আমার অডিয়েন্স যারা আছেন এই ভিডিও যারা দেখবা, সবার লাগে কাছে আমার বন্ধুর প্রবাস জীবন যাতে সুখময় সেই দোয়া চাই। আপনারা সবাই দোয়া পাবা তার প্রবাস জীবন সুখময় যেন হয়। আর আমরা রেগুলার আপনারা ব্লগ ভিডিও দেবেন বা অন্যান্য যে ভালো লাগে তো বসে ভিডিওটা শেয়ার দিবা। আর আপনার কোনো বন্ধু এরকম তাহলে অবশ্যই তার কাছে আমাদের এই কথাগুলা পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।